কোথায় দিয়ে চাউমিন নিয়ে তোমরা বলেছিলে একটুখানি রিভিউটা শেয়ার করতে, কি বলেছিলে যে লিঙ্কটা শেয়ার করো, তখন আর শেয়ার করা হয়নি। আমার কাপ তো নেই, বাকি সব আছে, চকোবার ফকোবার আছে, বুঝতে পারছি না কি নেবো। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে যে এই চ্যানেলে কিউএনএ কিছু করা হয়নি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমরা ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট ফার্দার এডু চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সুরজ আসবে না, আই থিঙ্ক ওর একটুখানি শরীরটা হয়তো খারাপ হয়েছে, বলছিল যে একটুখানি সর্দি হয়েছে। এনিওয়েজ, তো আজকে কি রান্না করবো সেটা অলরেডি ডিসাইড করে নিয়েছি। সেটা হচ্ছে হলো আমি ভেবেছি কাতলা মাছের রেজালা বানাবো আজকে। কাতলা মাছ অলরেডি আনা ছিল, তো এখন জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো, আর আধ ঘন্টা পরে সে রান্নাটা করে নেবো। জাস্ট একটুখানি নুন দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। আর তোমরা দেখতেই পেলে হলুদও লাগানো আছে। অ্যাকচুয়ালি জানতাম না যে কাতলা মাছের রেজালা করবো, তাই জন্য আগের থেকেই মাখিয়ে রেখে দিচ্ছিলাম। যেদিন অমিত নিয়ে আসে সেই দিনই মানে হয় না যে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিই। আর নুনটা আবার কেন দিলাম, কারণ ডিপ ফ্রিজে থাকে না, তো ওই নুনটা না মানে নুনের যে টেস্ট সেটা কেটে যায়, তাই জন্য অল্প একটু নুন দিয়ে এখন মাখিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পরে এসে এটা বানিয়ে নেবো। ভালোই ঘুরে ফিরে আসলাম, বাট এবার টাইম এসে গেছে টু গেট ব্যাক টু ওয়ার্ক। আজকে হচ্ছিল স্যাটারডে, বাট আমার স্যালন রিলেটেড অনেক কটা কাজ করার আছে, প্লাস অফারও ভাবতে হবে ফর মার্চ, ফর ইউ গাইজ। প্রত্যেক মাসে আমি কিছু না কিছু অফার ডিসাইড করি, তো হ্যাঁ কিছু না অনেক কাজ আছে। তো এখন একটুখানি কাজে হয়ে গেছে আমার কাজ, এবার রান্না শুরু করছি আমি। প্রত্যেক দিনই পেঁয়াজ কাটি, আর পেঁয়াজ কাটলে অবভিয়াসলি চোখে হালকা একটুখানি ঝাঁজ তো লাগবেই, বাট আজকে যে কি ঝাঁজ লাগছে আমার কাছে, আমি চোখে অন্ধ হয়ে গেল পেঁয়াজগুলো কাটতে কাটতে। কোথার দিয়ে অমিত নিয়ে এসে এত ঝাঁজওয়ালা পেঁয়াজ মানে পাচ্ছি না, জানো না, মানে একটু কাটছি আর মানে ঝরঝরিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ পুরো জলে ছাড়খাড় হয়ে যাচ্ছে আমার আজকে। Everything is as it should, but when then will there be light? I feel like I'm dreaming of symphonies, but I'll keep writing lullabies. প্রিয়াঙ্কা এখন কন্টিনিউয়াসলি রান্না করে যাচ্ছে, রান্না বোধ হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, আর এখানে দুধ দিয়ে বানিয়েছিস নাকি? কাজু বাদাম দুধ দিয়ে, তুই তো দুধ খাস না, ওই জন্যই জিজ্ঞেস করছি। এটা কি চিকেন রেজালা? না, এটা হচ্ছে মাছের রেজালা। ভালো করে জানি কিন্তু বাড়িতে ওর মাংস নেই, ফালতু তোমাদের সাথে ইয়ে করছে। আজ তো খুব ইচ্ছে ছিল মাটন খাওয়ার। হ্যাঁ, আজকে আমাদের খুব ইচ্ছে ছিল মাটন খাওয়ার, কিন্তু আমাদের ঘুমতে ঘুরতে এক তো খুব লেট হয়ে গেছে। তারপর বললো সুরজ আসবে না, আমি বললাম আলাদা করে মাটন করবে, আমিও মাটন খাই না, আলাদা করে আমি করবো। তাহলে আমি আজকে ছেড়ে দেবো, কালকে বা পরশু আমরা খেয়ে নেবো। এই না কেন আমার খুব মনটা খারাপ, মনে হচ্ছে যে বিকেলে যেই নিয়ে আসবে। দোস্ত এত ঘুমতে করতে পারিস নি কেন আজকে সকালে? ঘুম থেকে উঠতে পারিনি কেন বুঝলাম না, উঠেছিলাম ওরা আবার ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে বিকেলে নিয়ে আসবো। হ্যাঁ, বিকেলে নিয়ে কর। তো তুই? আমি মাছ আছে, তুমি মাছ খেলাম একটা। এখন আগে খেয়ে নি। ও, একটা জিনিস তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে হলো এই যে রেসিপিটা তোমরা দেখলে, আমি তো হালকা স্লোমো করে তোমাদের দেখিয়ে দিলাম। এই পুরো রেসিপিটা হচ্ছে হলো শেফ অতনুর। আমি ভিডিওর লিঙ্কটা না নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে ডেফিনেটলি ভালো করে দেখে নিজেরাও বাড়িতে কিন্তু বানাতে পারো। ফিশ রেজালা একদম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে হলো 1 সেকেন্ড, এটাকে বলে হচ্ছে হলো কেওড়ার জল। তো এইটা 1 চামচ দিয়ে দিতে হবে, আর তার সাথে দিতে হবে হচ্ছে একটুখানি গরম মশলা, অ্যান্ড দ্যাট ইজ ইট। চাইলে আমি দেখেছিলাম যে মানে রেসিপিটা যেটা শেয়ার করছে তার উপরে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। অ্যান্ড দ্যাট ইজ ইট, রান্না হয়ে গেছে, ফ্রেশ হয়ে তারপর আমরা দুজনে খাবো। খাওয়ার টাইমে ব্লগ করবো না, কিন্তু খাওয়া হয়ে গেলে তারপর ডেফিনেটলি আজকে অমিতের কেমন লাগলো সেই রিভিউটা নিয়ে নেবো। লাস্ট 2-3 দিন ধরে আমি যখন রান্না করছিলাম, তোমরা সবাই বলছিলে যে যখন খাচ্ছ তখন একবার করে রিভিউটা দিয়ে দেবো কেমন হয়েছিল। আমরা এত খেতে ব্যস্ত থাকি যে ভুলে যাই, বাট হ্যাঁ আজকে দিয়ে দেবো। অ্যান্ড দেখে নাও, কাতলা মাছের রেজালা ইজ রেডি। দেখে মনে হয় এই তো ফটাফট হয়ে গেল, বাট এটা বানাতে অলমোস্ট 1 ঘন্টা লেগে যায়। যাই হোক, এখন আমি যাই কি ফটাফট ফ্রেশ হয়ে নিই। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ঠাকুরের এখানে পুজোও করে নিয়েছি। আমি তখন একটু টিভি দেখছি, তাড়াতাড়ি করে ভাত বেড়ে দুজনে মিলে ভালো করে খেয়ে নেবো। তোমরা বলেছিলে একটুখানি রিভিউটা শেয়ার করতে, তো রিভিউ শেয়ার করবো। আমি কি আমরা তাকিয়ে আছিস কেন? ঘুম পেয়ে গেছে? খুব ভালো গেছি। ভালো গেছিস? হ্যাঁ, কি ঘুম দিবি? এত সুন্দর খাওয়ার পর উইকেন্ডে একটু ঘুম পায়। ঠিক আছে, এনজয় কর নিজের। থ্যাঙ্কস, লেট মি টেক আ গুড ন্যাপ। ওকে, বাই।
যখন আমি গোয়া ট্রিপটায় গেছিলাম তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে আউটফিটের ডিটেলস গুলো শেয়ার করে দাও, তো আমি বলেছিলাম বাড়ি গিয়ে আরামসে বসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ফার্স্ট হচ্ছিল এই পিঙ্ক কালার ড্রেসটা। আই থিঙ্ক এটার ব্যাপারে তোমরা ম্যাক্সিমাম লোকে জিজ্ঞেস করেছো। আমি একটা কাজ করবো, স্ক্রিনে একটা ফটো দিয়ে দেবো সো দ্যাট তোমরা বুঝতে পারো। এটা আমি নিয়েছি সবকটা জিনিস যেটা দেখাবো মোটামুটি অ্যামাজন থেকেই নিয়েছিলাম। আর এটার প্রাইস পড়ে গেছিলো অ্যারাউন্ড 950 টাকা মতন প্রাইস পড়েছিল। সত্যি কথা বলতে তোমরা যদি সামারের জন্য একটা ভালো ড্রেস খোঁজো কমফোর্টেবল, এটা পুরো কটনের উপরে আছে, ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। ইভেন তোমরা যদি ভ্যাকেশনেও যাওয়ার প্ল্যান করো ডেফিনেটলি এটাকে তোমরা পারচেস করতে পারো, বেশ সুন্দর। আর আমি অ্যাকচুয়ালি আমার সেরকম একটা হাই এক্সপেকটেশন ছিল না, কারণ এই যে ব্র্যান্ডটা ছিল না এটা আমি আগে কোনোদিনও মানে ট্রাই করিনি। এটা হচ্ছিল হাই স্টার, তাই কেমন হবে ফিটিংস কেমন হবে ট্রায়াল দেওয়ারও টাইম পাইনি, এসেছিল আমি জাস্ট প্যাক করে নিয়ে চলে গেছিলাম। নেক্সট যেটা তোমরা জিজ্ঞেস করছিল সেটা ছিল ফার্স্ট দিন আমি একটা হোয়াইট শার্ট পরেছিলাম অ্যান্ড তার সাথে হচ্ছিল আমি এই রিপড শর্টসটা পরেছিলাম। এটা যদিও আমি কিনিনি, এটা অমিত আমাকে কিনে দিয়েছিল। এটা হচ্ছে হলো মিস চেজের থেকে। এই ব্র্যান্ডটার ব্যাপারে আমি জানি, এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি খুব ভালো অ্যান্ড ওদের জামা প্যান্টটা আমার খুবই ভালো লাগে। এটার লিঙ্কও আমি যদি পাই, আই থিঙ্ক আমার কাছে আছে লিঙ্কটা, আমি নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। উপরে যে শার্টটা পরেছিলাম সেটা নতুন না, সেটা অন্তত 5-7 বছর আগের আমার একটা হোয়াইট শার্ট, বাট এখনো অবধি সেটা চলে যাচ্ছে। এখন একটু কালারটা নষ্ট হয়ে গেছে, বাট স্টিল ওটাই আমি পরেছিলাম আগে। ওই আউটফিটটারও একটা ফটো স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা দেখতে পারো। যেগুলো আমি অনলাইন কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর যেগুলো অফলাইন কিনেছি সেগুলো তো আমার কাছে লিঙ্ক নেই। আর একটা এই যে সেটটা ছিল, যেদিন আমি প্যাক করছিলাম সেই দিনই তোমাদের এই সেটটা দেখিয়েছিলাম। তো তোমরা অনেকেই বলেছিলে যে লিঙ্কটা শেয়ার করো, তখন আর শেয়ার করা হয়নি, বাট আজকে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো। এটা বেসিক্যালি আমি বিগ বসে ঈশাকে দেখেছিলাম পড়তে অ্যান্ড তারপর আমার ফিডেই এসেছিল একটা রিল এসেছিল যেখানে ওরা বলছিল যে বিগ বসের কন্টেস্টেন্ট আমাদের এই ইয়েটা পড়েছে, কি বলে জানো, নাইট স্যুটটা পড়েছিল। এটা হচ্ছিল একটা ব্র্যান্ড মাসা বলে নাম, MASH। তো ওদের পাজামা সেটগুলো আমি আরও কয়েকটা দেখেছি, খুবই ভালো লাগছিল। মুখের পরে এত জোরে রোদ্দুর পড়ছে না, মনে হচ্ছে যে মানে চিটচিটা লাগছে। এনিওয়েজ ওদের ব্র্যান্ডের সব পাজামা সেটই পাওয়া যায়, এমনি মানে অন্য কিছু পাওয়া যায় না, সব মানে নাইট ওয়্যার টাইপেরই পাওয়া যায়। আর আরেকটা কথা বলতে চাই, এটা আই থিঙ্ক আমি মিডিয়াম সাইজে নিয়েছিলাম, বাট এটা আমার একটু লুজ হয়ে গেছে। তো তোমাদের যে সাইজ মানে অ্যাকচুয়ালি আমার স্মলই লাগে, আমি ভেবেছিলাম যেহেতু নাইট ড্রেস তো একটুখানি লুজ নিলে হয়তো ভালো হবে, সেই হিসাবেই বুদ্ধি লাগিয়ে আমি নিয়েছিলাম, বাট এটা আমার একটু বেশি লুজ হয়ে গেছে। তো তোমাদের যা সাইজ তোমরা যদি এইটা পারচেস করো ডেফিনেটলি তোমরা নিজেদের সাইজ যেটা সেটাই কিন্তু নিও। আর একটা কথা আমি বলতে চাই, যখন আমাকে ইনস্টাগ্রামে ওটা দেখিয়েছিল তো আমি ওদের ওয়েবসাইটে গিয়েও দেখেছিলাম, আর এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 2000 মতন, মানে এটার প্রাইস ছিল। তো আমার হচ্ছিল 2000 অনেক বেশি হয়ে যাবে, কিনবো কি কিনবো না আমি ভাবছিলাম। কিন্তু এটা আমি অ্যামাজনে 50% অফে পেয়েছিলাম, তো আই থিঙ্ক আমি 900 কি 1000 টাকার মধ্যে পুরো এই সেটটা পেয়েছি, যেটা কিনা আমার মনে হয়েছে ভালো, কারণ কোয়ালিটিটা এটার খুবই ভালো। নেক্সট তোমরা যেটা জিজ্ঞেস করেছো যে পুরো গোয়াতে আমি কোন লিপস্টিক ইউজ করেছি, আমি শুধু দুটো লিপস্টিকই ইউজ করেছি, আর দুটোই হচ্ছে হলো লাভ আর্থের। আমি এই দুটো লিপস্টিক সবসময় ইউজ করি, তোমাদের কাছে অনেকবার আগেও রেকমেন্ড করেছি। দুটো শেড নাম্বারও বলে দিচ্ছি। এইটা হচ্ছে হালকা একটু নিউড, বাট এটার মধ্যে একটু চকলেট আন্ডারটোন আছে, এটার মধ্যে একটুখানি পিঙ্ক আন্ডারটোন আছে। যেটাতে চকলেট আন্ডারটোন আছে সেটার নাম হচ্ছে হলো সাইট্রাস কসমো, আর যেটাতে পিঙ্ক আন্ডারটোন আছে সেটার নাম হচ্ছে হলো পিচ মোহিতো। তো এই দুটোই আমার কাছে আছে, এই দুটোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো মনে করে, তো তোমরা দেখতে পারো। আর একটা জিনিস যেটা মাঝে মাঝে আমি ইউজ করেছি রাত্রিবেলায় এসে বা যখন ঘরে ছিলাম, ইউজুয়ালি আমি ইউজ করছিলাম, আমার রিসেন্টলি এটা আমার খুব ভালো লাগছে ইউজ করতে, সেটা হচ্ছিল এটা হচ্ছিল অ্যাকোয়ালজিক্যাল, এটা কি নাম, পিচ ভ্যানিলা। এটা না, এটা হচ্ছিল আমার ঠোঁটের যে পিএইচ লেভেল সেই ওয়াইজ ঠোঁটে একটা কালার নিয়ে নেয়, অ্যান্ড এটার ওই মানে পারফেক্ট একটা লিপ গ্লস বা লিপ অয়েল যেরকম হয় না সেরকম একটা ফিনিশ আছে, যেটা আজকাল আমার খুবই ভালো লাগছে। অনেক সময় আমি কি করি বলতো, কোনো লিপস্টিক লাগি তার উপরেও এটা লাগিয়ে নিই, তাহলে পুরো একটা ওই লিপ গ্লস টাইপের এফেক্ট দেয়। তো এটার লিঙ্কও যদি আমি পাই নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো সব করার প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম, বাদ বাকি যা দেখেছো সেগুলো আমি অফলাইন কিনেছিলাম। ব্যাগটার কথাও জিজ্ঞেস করেছিল, বাট ব্যাগটা যদি তোমরা ব্লগটা ফলো করে থাকো, ব্যাগটা আমি গোয়া থেকেই কিনেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ইট, সব কটা লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন থাকবে। দেখে নাও, এখানে দুপুরবেলা অমিত ঘুমিয়ে পড়েছিল, আজকে ওর স্যাটারডে বলে বলছে আমি শান্তির জীবন পেয়েছি, একটুখানি ঘুমিয়ে নি। তারপর উঠে তুই কি করছিলি, দাঁড়া হেজি আসছে দেখি ভালো করে করি। হ্যাঁ, উঠে কি করছিলি অমিত? ওটা আমি আম্বানি গ্রাম দেখছিলাম। সেটা কি, সেটা লক্ষ্য তো বল কি? এখন আর ইনস্টাগ্রাম নেই, এখন ওটা আম্বানি গ্রাম হয়ে গেছে। যেখানে যখনই খুলছি এই আম্বানি ছেলে, আম্বানির মেয়ে, আম্বানির গেস্ট লিস্ট, আম্বানিতে কি বিয়েতে কে এখন এই 10 দিন এটাই চলবে, ডান্স করেছে, এত টাকা নিয়েছে, একে ফ্লাইট দিয়েছে, একে গাড়ি দিয়েছে, এইসব শুধু আম্বানি গ্রাম, ওটা ইনস্টাগ্রাম না। এখন এটা চলবে কিছু। আমার তো ভালোই লাগছে, সবার আউটফিট দেখছে, আমার টাইম কেটে যাচ্ছে।
আমি কোনো আউটফিটই তো শুধু ক্যামেরাম্যান দেখতে পাচ্ছি, চারিদিকে গাড়ি দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আবার একটুখানি কাজে বসতে হবে। সকালবেলা একটুখানি কাজ করেছিলাম, বাট পুরোটা কমপ্লিট করতে পারিনি, তো এখন আমার কমপ্লিট করতে হবে। একটুখানি স্যালন রিলেটেডও একটা কাজ আছে, সেটাও কমপ্লিট করতে হবে। বেসিক্যালি মার্চ মাস স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড প্রত্যেক মাসেই আমি কিছু অফার্স আনি তোমাদের জন্যে। তো সেই অফারগুলো কী হবে কী না হবে সেটার উপরেই একটুখানি কাজ চলছে। অ্যান্ড তোমাদের যদি কিছু সাজেশন থাকে ডেফিনেটলি আমাকে লিখে জানি যে কিসের উপরে অফার দিলে তোমাদের হেল্প হবে, বা তোমরা চাও যে এটার উপরে অফার দেওয়া হোক, তো সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও। আজকে হচ্ছে হলো অমিতের ছুটি, তো সকালবেলা থেকে অলরেডি একটা মুভি দেখে নিয়েছি, এখন আবার একটা মুভি দেখছে। ও একটুখানি আজকে চিল করছে, আর আমি এখানে যা যা কাজ পেন্ডিং আছে সেটা করে নিই। আরেকটা কথা, তোমরা অনেকেই বলছিলে যে রিয়াঙ্কা অনেকদিন হয়ে গেছে তুমি কিউএনএ করোনি, তো আমিও ভেবে দেখছিলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে যে এই চ্যানেলে কিউএনএ কিছু করা হয়নি, তো ভাবছি যে সেটা করব। তোমরা কি সেটা চাও কি চাও না সেটা আমাকে একটুখানি জানিও। অ্যান্ড যদি তোমরা চাও তাহলে আমি একদিন তোমাদেরকেই জিজ্ঞেস করবো সব কোয়েশ্চেন জিজ্ঞেস করতে, অ্যান্ড তারপরে ভালো করে সেগুলো আনসারও দিয়ে দেবো। এখন একটুখানি কাজে বসা যাক। Calling my father, telling him all the things didn't bangs and the crashes on the way to my dream. তো রিয়াঙ্কা এখন কাজ করছে, আমাদের ডিনার করা আজকে অনেক আগেই হয়ে গেছে, তো এখন ভাবলাম যে একটু সুগার ক্রেভিং হচ্ছে, তো ব্লিঙ্কিট আর জেপ্টোতে দেখাচ্ছে টাইম আছে, মানে আজকে যেহেতু উইকেন্ড তো সার্চ আছে, তো ওই জন্য অনেক টাইম লাগবে। তো ভাবলাম যে ঠিক আছে বিকেলবেলা থেকে যেন আমি বেরোইনি, একটু গাড়িটা নিয়ে বেরোই, তাহলে একবারে যাই, যেয়ে দেখি যদি কিছু পাই। আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, দেখবো একটা এখানে আইসক্রিম শপ আছে, সেখানে খোলা আছে কিনে, যদি এখন খোলা থাকে তো সেখান থেকে আইসক্রিম নিয়ে নেবো। আর তার সাথে সাথে আমি যখন বাড়িতে ফিরবো তখন মতিদেরও খাওয়িয়ে দিও। তো এখন যাই, আগে গিয়ে দেখি। আজকে সত্যম সংকেত কেউই নেই, সবাই নাকি আজকে ব্যস্ত, সবাই নাকি বেরিয়েছে পার্টি করতে গেছে। তো আমি আর রিয়াঙ্কা যাইনি, আমরা দুজন আগে আছি, ওদের সাথে দেখা হবে না এখন, ডেকে নিতাম। একাই যাই, একাই যেয়ে দেখি কোন আইসক্রিমের দোকান খোলা পাই, সে আইসক্রিম খাবো, তারপর বাড়ি আসবো। যাওয়া যাক। সব দোকান বন্ধ হয়ে গেছে, শুধু এই মেডিকেলের দোকানটা খোলা আছে। এই দোকানে আমি মনে হয় আমি পেয়ে যাবো আইসক্রিম, বাইরে দেখতে পাচ্ছি আইসক্রিমের স্টোর রাখা আছে, তো ওখানে যাই গিয়ে আইসক্রিম নিয়ে নিই। কাপ নিতে এসেছিলাম, বাট কাপ তো নেই, বাকি সব আছে, চকোবার ফকোবার আছে, বুঝতে পারছি না কি নেবো। কুলফিজ আছে অনেক রকমের, রিয়াঙ্কা তো খাবে না বলবো, ওটা আমি খাবো। ওটা কর্নেটোও দেখতে পাচ্ছি, যেটা চাই সেটা নিই। ওরিও আইসক্রিম চেয়েছিলাম, ওরিও নেই এখানে, দেখে নিচ্ছি কোনটা নিই। দাঁড়াও, এটা পাচ্ছি এখন ভ্যানিলা আইসক্রিম, হ্যাভ মর আমি খাইনি আগে, এটা হ্যাভ মর এটারই আইসক্রিম পাচ্ছি, ভ্যানিলা ফ্লেভার পেয়ে যাচ্ছি। দুটো ডালে নিয়ে নিই, একটা নিয়ে যাই, রিয়াঙ্কা যদি খাবে, আর নাহলে আমি খেয়ে নেবো, কালকে খেয়ে নেবো। তো দুটো এটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, নিয়ে নিচ্ছি আইসক্রিম। এবার এখান থেকে বাড়ি যাওয়া যাক ফটাফট, বাড়ি থেকে মতিদের খাবার দিয়ে তারপর ওপরে যাবো। এখন গাড়ি নিয়ে এসে গেছি, গাড়ির আওয়াজ শুনে চলে এসেছে দুজনই। এবার এদের খেতে দেবো, পিছনে নিয়ে যাবো। আমার পেডিগ্রি আছে আজকে, পেডিগ্রি খাবি আজ সবাই, চল পেডিগ্রি দিচ্ছি। অলমোস্ট খাওয়া শেষ হয়ে গেছে, এখানে মতি খাচ্ছে, ওখানে মতির বোন খাচ্ছে। আমি সরে গেলেই মতির বোন অ্যাটাক করবে, থেকে দাঁড়িয়ে আছি। খাওয়া হয়ে যাক, মতি পুরো যে শেষ করে দেবে, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। করতে করতে একটু লেট হয়ে গেল, যখনই আমি মন দিয়ে কাজ করি না, তোমরা যদি নোটিস করো টাইম ল্যাপসে হয়তো দেখবে, সেটা হচ্ছে আমি যখন খুব মন দিয়ে কাজ করি তখন আমি এরকম মানে ভাবতে করে ভাবি, কেন করি আমি জানি না। আমি খুব যখন টেনশনে বা খুব মানে মাথা যখন খুব ঘামায়, তখন আমার কীভাবে যেন মুখটা খুলে যায়। এনিওয়েজ আমি তখন বেরিয়েছি, মতিদেরকে পেডিগ্রি দিতে গেছে, অ্যান্ড ও বললো অনেকে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো হয়তো আইসক্রিম নিয়ে আসবে। আজকে দুপুরবেলা বসে বসে আমি একটা জিনিস করেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের আমি এইটা দেখাতে চাই, দুপুরবেলা বসে বসে কিভাবে আমি সব সুন্দর করে অর্গানাইজ করেছি। আগে এখানে না মানে এমন উলটপালটভাবে রাখা ছিল, কিছু খুঁজেই পেতাম না। দাঁড়াও এক সেকেন্ড, এই দেখো, তো এইভাবে সুন্দরভাবে আমি সব একদম সেগমেন্ট ওয়াইজ গুছিয়েছি, অ্যান্ড গোছানো করা সব কিছু দেখতেও পাচ্ছি, প্লাস কতটা জায়গা এখন অবধি ফাঁকা আছে। এবং উলট পালট করে রেখেছিলাম বলে মনে হতো কত জিনিস আর কিচ্ছু সাথে খুঁজে পেতাম না। আজকে দুপুরবেলা এই কাজটা করে যা শান্তি পেয়েছি না, কি বলবো। এনিওয়েজ অমিত এখন অবধি আসেনি, এখনই চলে আসবে, বাট আমি এখন ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তো আজকে ব্লগটা বাস এইটুকুই। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। I heard an eagle in the top of a tree. I had to listen, I got a feeling it was saying something to me.